মা, এখানে এসো। এই বাড়িতে তোমার প্রথম পুজো। এই নাও তোমার জন্য উপহার। মা ঠাকুরুন, এটা কি? তুমি নিজেই দেখে নাও। মা ঠাকুরুন, এটা তো অনেক দামি। এর মূল্য আমার নতুন বৌমার থেকে বেশি নয়। উপহার না করতে নেই বৌমা। ধন্যবাদ মা ঠাকুরুন। শেষ, সব শেষ, সব শেষ করে দিয়েছে ওই শোভন। এই পরিবারের চিরকালের অভ্যেস আমাকে ছোট করা। সব স্বপ্ন শেষ করে দিয়েছে আমার। ওই নকল ফুল ওকে এত বড় হার দিল উপহারে, আর আমাকে কি দিল? ভাগ্যের হার। এই, জল নিয়ে আয় আমার জন্য, মাথাটা ঘুরছে। ছোট গিনিমা, তুমি ক্ষমা করে দাও। তুই এখানে কি করছিস? জানি না, ওই পান্তুয়া খাওয়ার পর থেকে তো আমার কিছু মনেও নেই। ছাতা কি করে এখানে এলাম, কখন এলাম? কি করছিস এখানে? পরোটা নই আমি, মানুষ। এমন করে দেখতে যেন খেয়ে নেবে। চলো পুজোর ওখানে যাই। পুজো তো একটু আগে করলি। কি হয়েছে আজ তোর? আর যেভাবে ঢুলছিস দেখে তো মনে হচ্ছে পুজোর পরে আরাম করতে চলে গেছিলি নিজের ঘরে। কিছু খেয়েছিস? মনে হচ্ছে ওই পান্তুয়াটা খেয়েই আমার এই অবস্থা হয়েছে। কিছুই মনে নেই। সেটাই তো, পুজো তো করলাম আমি। হ্যাঁ, তো আমি অন্য পুজোর কথা বলছি। উপরের ঘরে পুজো, চলো একসাথে শোন মেয়ে, সে সব কিছু পরে হবে। প্রথমত মা ঠাকুরন তোকে যে হারটা দিয়েছে সেটা ফেরত দে। নিয়ে আয়, দে। আবার এই হার কোথা থেকে চলে এলো মাঝখানে? আমার তো কিছুই মনে নেই যে আমাকে একটা হারও দেওয়া হয়েছিল। আর যদি দিয়েও থাকে তাহলে কোথায় রেখেছি? হারটা তো আমাকে দিয়েছিল, তাই না? তোমাকে কেন দেব? তোমার ঘাড় ঝুঁকে যাবে অত ভারী একটা হার পড়লে। কাবেরী রে, তুই এখন এই পান্তুয়ার থেকে দূরেই থাক। সত্যিই সামলাতে পারলাম না। কাবেরী ওর বেশি পাখা গজিয়েছে, ওকে কাবুতে আনতেই হবে। আস্তে আস্তে করে খেলা আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। না, আমি এটা হতে দেব না। সবার আগে এই নকল ফুলের ব্যবস্থা করব, আর তারপর এই বাড়ির সিংহাসনে বসবো। শোভনবাবু আমাকে ডিজাইন বানানোর সময় জোর করে আমাকে যে ল্যাপটপ চালানো শিখিয়েছিল, আজ সেটা কাজে লাগবে। সিনেমাতে দেখেছিলাম আমি যে ক্যামেরাকে লুকিয়ে মানুষ সব কিছু রেকর্ড করে নিতে পারে, আর তারপর সেটা ল্যাপটপে দেখা যায়। কিন্তু এটা তো জানতাম না যে আজ সেটা কাজেও লাগবে, নিজেরই বাড়িতে। সে যেই হোক না কেন, আমি তাকে সামনে নিয়ে আসবই। এই বাড়ির শত্রু? এদের মধ্যে তো কেউই না। তাহলে কার হাতে লেখা ছিল প্রতিশোধ? হে
কানাই, তুমি সব সময় আমাকে সাহায্য করেছো, আজ আবার তোমার সাহায্যের প্রয়োজন আমার। কোনো একটা উপায় বলো, কি করব আমি? ছোট মা, এই ভিডিও কারোর হাতে যেন না পড়ে। আমাকে এটা সামলে ফোনে লুকিয়ে রাখতে হবে। ওখানেই থাক, কাপড়টা সরিয়ে দাও, ওখানেই টাঙিয়ে দাও। এবার তোমরা যাও। মা ঠাকুরন, ছবিটা খুব সুন্দর হয়েছে, সবাইকে হাসি খুশি দেখাচ্ছে। দীপিকা বৌমা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি বোঝানোতে শোভন দাদু ভাই নিজের সিদ্ধান্ত বদলেছে আর সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমার দাদা খুব বড় মনের মানুষ, সবাইকে নিয়ে ভাবে, শুধুমাত্র নিজেকে ছাড়া। কি করে বুঝতো না আমার কথাগুলো? পরিবারের আসল প্রধান হওয়ার এটাই কিন্তু লক্ষণ। ও বুদ্ধিমান আর তৎপর, আর মনটা খুব পরিষ্কার। তাই তো আমি পরিবার আর ব্যবসা সবই ওর হাতে দিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস যে শোভন দাদু ভাই আর ফুল বৌমা এই বাড়ি আর পরিবারের নাম অবশ্যই উজ্জ্বল করবে। এসব কি? উনি আবার সবটা দেখে ফেলেননি তো? আমিও এটাই বিশ্বাস করি মা ঠাকুরন। কি হলো গিন্নিমা? একটা রান্নার লক্ষণ তোর কাছে এত দামি ফোন কি করে তাও এরকম? গিন্নিমা, আমার কাছে টাকা কম থাকে, কিন্তু স্বপ্ন আর ইচ্ছের অভাব নেই। এই ফোনটা নতুন না, এটা সেকেন্ড হ্যান্ড গোফে তা দিয়ে। তোর এই শখ আর ইচ্ছের জন্য আজকের দিনে আমাদের না খেয়ে না থাকতে হয়। রান্না হয়নি কেন এখনো? গিন্নিমা, খাবার সব রেডি, চলুন এক্ষুনি খেতে দিয়ে দিচ্ছি সবাইকে। এতদিন তো পরিবারে সব ঠিক ছিল, তাহলে এই পরিবারের ছবিটা পড়ে যাওয়া, এ
এ তো অমঙ্গলের সংকেত। হে দেবী মা, এই পরিবার অনেক সহ্য করেছে, এবার আর কোনো নতুন কষ্ট দিও না। কেন কেন ছোট মা? আপনি তো নিজেই মেনে নিয়েছিলেন যে অজয় বাবুর সঙ্গে যেটা হয়েছিল সেটা দুর্ঘটনা, আর তাতে কারোর কোনো দোষ ছিল না। তারপরেও কেন আপনি এমনটা করলেন? কেন আপনি আমার বহুরূপীকে আনলেন? কেন আপনি আমার আর শোভন বাবুর এত বড় ক্ষতি করতে চাইছেন? এটা জানার জন্য আমাকে আসল রূপে আসতে হবে। আপনি নিশ্চিন্ত থাকুন, আমাদের ডিজাইনস একদম আলাদা হবে। হ্যাঁ, আমি আপনাদের ভরসা ভাঙছি না। ঠিক আছে। হ্যাঁ, আপনি আমাকে 2 থেকে 3 দিন সময় দিন, আমি আপনাদের ডিজাইনস পাঠাচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ। ফুল, আমরা অনেক বড় কন্ট্রাক্ট পেয়েছি, আর আমার পুরো ভরসা এইবারও তুমি আগের ফ্যাশন শোটার মতো একটু অন্যরকম, একটু স্পেশাল ডিজাইন ক্রিয়েট করবে। ডিজাইন ক্রিয়েট? কি হলো, তুমি এখনই ডিজাইন নিয়ে ভাবতে শুরু করেছো নাকি? না, ওই আমি আমি ভাবছিলাম যে এত বড় কন্ট্রাক্ট, তাহলে আমরা বড় বড় ডিজাইনারদের ডাকতে পারি তো। আমাদের সকলের প্রিয় এই দেশে যত রঙিন আমাদের পোশাক হয় তার চেয়েও বেশি রঙিন আমাদের এখানকার মানুষের মন। যাতে আমি কোনো ভুল না করে ফেলি। এগুলো কি বলছো তুমি? ভুল, তুমি তো বলতে না আমাদের এখানকার সংস্কৃতি, আমাদের রং এত স্পেশাল যে এত বড় বড় ক্লায়েন্টরা জানেই না। আমাদের ওদের দেখানো উচিত। আর তোমার থেকে বেটার আমাদের সংস্কৃতিকে কে বুঝেছে? এখন নিজেই তুমি সরে যাচ্ছ। এটা তো সেই ফুল নয় যার নতুন নতুন ডিজাইন বানানো, নতুন রং করা এত ভালো লাগতো যে নিজের খাওয়া দাওয়াটাই ভুলে যেত। এখন মনে হচ্ছে অন্য একজন ফুল দাঁড়িয়ে আছে আমার সামনে। কোথায় গেল সেই ফুল? একটা কাজ করো, তুমি যাও আমার স্টাডি রুমে গিয়ে বসো। ওখানে পুরনো কিছু স্কেচেস পড়ে আছে, ওগুলোকে দেখো আর নিজের ভেতরে সেই ফুলটাকে আবার বাইরে আনো। আমি জানি তুমি পারবে করতে, আর সেটা ভালোই হবে। ছন্দ, হ্যাঁ? আমাদের এই নতুন রান্নার লোকটাকে আমার ঠিক লাগছে না। ওর পুরো ইতিহাস জোগাড় করে আমাকে তুই জানা। একবার জানো কে কোথা থেকে এসেছে, প্রত্যেক মুহূর্ত ওর উপর নজর রাখ। আর কিছু জানতে পারলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবি। স্মল গিন্নিমা, আপনি হলেন সিংহী আর ও একটা ইঁদুর। আপনি ওকে দেখে এত ভয় পাচ্ছেন কেন? আমি কি আর কি করতে পারি, কাকে নিয়ে ভাববো আর কাকে নিয়ে ভাববো না সেটা তোর বলে দেওয়ার প্রয়োজন নেই। যতটুকু বলেছি ততটুকুই কর। ভালো খেলোয়াড় সেই হয় যে মনে ভয় রেখে সাবধান থাকে, নিজের চোখ আর কান খোলা রাখে। 2 দিনের জন্য আমি এখান থেকে গেছি, তোরা ফুলের মতো ভুল করে বসলি। চন্দ, আমি হারতে পারবো না, বুঝেছিস? স্মল গিন্নিমা, ও তো আগে থেকেই মরে পড়েছিল। আমি ওকে কিচ্ছু করিনি। না চন্দ, আমার
মানছে না যে ফুল এত সহজে চলে যাবে। আর এই কথাটাই তো আমাকে ভাবাচ্ছে, যদিও বেঁচে থাকে তাহলে আছে কোথায়, কি করছে আর সামনে কেন আসছে না? কোথায় ওই ডিজাইন, কোথায় যে রেখেছে? কোন বিপদে পড়লি কাবেরী? এবার মনে হচ্ছে এই ডিজাইনের জন্যই মাথা কাটা যাবে। কি করি, কি করে করবে সব? ডিজাইনগুলো যে কোথায় রেখেছে সব? এটা আবার কি হচ্ছে? এটা তো সেই ফুল নয় যার নতুন নতুন ডিজাইন বানানো, নতুন রং করা এত ভালো লাগতো যে নিজের খাওয়া দাওয়াটাই ভুলে যেত। আমাকেই এই কাবেরীকে এখান থেকে অন্য কোথাও সরাতে হবে, যাতে আমি আমার কাজটা ঠিক করে করতে পারি। কিভাবে ওর চেহারাটা আমার মতন হুবহু দেখতে হতে পারে? কিন্তু তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে যে আপনি আপনার নিজের পরিবার, আপনার শোভন বাবুর বিরুদ্ধে কেন ষড়যন্ত্র করছেন ছোট মা? কেন? এটা তো আমি জেনেই ছাড়বো। এই রান্নার ঠাকুর ইজ লাইং। সমস্ত প্রমাণ তুই এই ঘরেই পাবি ছন্দ। ফাইন্ডিং ছন্দ, ফাইন্ডিং। ওই বহুরূপী জেগে ওঠার আগেই আমাকে ছোট মার সঙ্গে দেখা করতে হবে। আজকাল এরকম তোমায় অচেনা লাগছে কেন? এক সময় আমার নিজের ফুল, আর অন্য সময় অন্য কেউ লাগছে। আমি এমন কি বললাম যে তোমার চোখে জল চলে এলো? আবার এমনটা নয় তো আমি কথা রাখিনি বলেই এমনটা হলো। ওই কাজের ফোন চলে এলো আর আমি তোমাকেও কাজে লাগিয়ে দিলাম। আমি আমার কথা নিশ্চয়ই রাখবো। চলো আমার সঙ্গে। কোথায় খুঁজবো এখন আমি? এটা তো ফুলের শাড়ি মনে হচ্ছে, কিন্তু এটা এই ঘরে কি করছে? আমাকে তো এই ব্যাপারটা এক্ষুনি স্মল গিনিমাকে বলতে হবে। কথায় বলে আজকে রাতকে নাকি স্বপ্ন পূরণের রাতও বলা হয়। আমরা নিজেদের উইশগুলো এখানে লিখবো আর এটাতে আটকাবো, তারপর এটা আকাশে ছেড়ে দেব। তারপর পুরো ব্রহ্মাণ্ড আমাদের সেই উইশ পূরণ করবে। কি লিখবো? আমার নাম, বা যদি আমাকে ছাড়াও অন্য কোনো ইচ্ছা থাকে তাহলে সেটা। আপনার মনে হয় এরকম হতে পারে? তাহলে লেখো। কিন্তু
বুঝতে পারছি না কিভাবে। এতে বোঝার আবার কি আছে? আমার নাম তুমি জানো না? লেখো শোভন। ওটাই তো মুশকিল। আমি আপনাকে আপনার নাম ধরে ডাকি নাকি? তাহলে কি ডাকো? শোভন বাবু। জানি অনেক স্ত্রী তার স্বামীকে অনেক রকম নামেই ডাকে, কিন্তু যে ভালোবাসা দিয়ে, যতটা নিজের করে, যতটা ভাবনা দিয়ে তুমি আমায় ডাকো না, সেটা কি আর কেউ পারবে? একবার না হয় ডেকেই দেখো। শোভন বাবু। আর একবার। শোভন বাবু।